গুড মর্নিং। মেয়ে ঘুমাচ্ছে, বর ঘুমাচ্ছে, আমি এই উঠলাম। এখন যাব ওই ওয়াশরুম, ব্রাশ করব। চলো, গুড মর্নিং বন্ধুরা। এবার জোরে বলতে পারবো গুড মর্নিং। কি নজারা হ্যায় ইয়ার। ব্রাশ টাশ করে জ্যাকেটটা পরে সঙ্গে সঙ্গে নিচে নেমে আসলাম। ফোন করে চায়ের অর্ডার দিলেও হতো, বাট ভাবলাম যে নেমে এসেই একবারে নাজারা দেখতে দেখতে চায়ের অর্ডারটা দিয়ে দিই। তো চা বানাচ্ছে, ওই যে ওটা হচ্ছে কিচেন, ওখানে চা হচ্ছে। আর এই যে ওপরে ছিলাম আমি, নেমে আসলাম। ঠিক আছে, তো চলো একটুখানি এখানে দাঁড়াই, প্রকৃতির সাথে একটু গল্প করি সকাল সকাল, তারপরে নিচে যাব, মানে ওপরে যাব, চা নিয়ে চা খাবো। কালকের রিলসটা যেটা পোস্ট করলাম, প্রচুর ভালো ভালো কমেন্ট এসছে, দিল খুশ হয়ে গেছে। অত ঠান্ডায় অত কষ্ট করেছি, ভালো ভালো কমেন্ট না আসলে। যাই হোক, আজকে আরও রিলস করব, ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে করব। এখন দেখি কখন কি হয়। আর এখান থেকে কিছু ইয়ে আছে, ওয়াটারফল আছে, সেগুলো আমাদেরকে আজকে ঘুরতে নিয়ে যেত, দেখাতো। তো আমরা বললাম যে ওগুলো আমরা যাব না, আমরা এইখানেই থাকবো সারাদিন, এখানেই রেস্ট নেব আর ভিডিও করব, কারণ এই জায়গাটাকে তো এখনও উপভোগই করা হয়নি। আর এই জায়গাটার ওপর দিনের বেলা কোনো রিলসও এখনও করা হয়নি, যা করেছি রাত্রে। তো তোমরা দেখোনি ভালো করে, মানে যারা রিলস দেখে আর কি, তারা অন্ধকারটাই দেখেছে শুধু। আর ওয়াটারফলগুলো দেখবো, সেটা হচ্ছে আগামীকাল আমরা বেরিয়ে যাচ্ছি সিমলার উদ্দেশ্যে। তো সিমলা যাওয়ার পথে ওয়াটারফলগুলো দেখে বেরিয়ে যাবো। ঠিক আছে, তাহলেই হলো। সোমনাথ তো আসলো না, ও কম্বলের তলাতে বসেই চা খাচ্ছে, আর আমি এরকম একটা সুন্দর জায়গায় বসে চা খেতে খেতে প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে চা খেলাম একা একাই। ঠিক আছে, ওই চেয়ারটা ফাঁকা, তোমরা চাইলে এসে বসতে পারো আমার সাথে একটু কোম্পানি দেওয়ার জন্য। যাই হোক, ভীষণ ভালো লাগছে। কালকে তো খুব কষ্ট হয়েছে। আজকে ওপরের দিকে রোদ, নিচে কোনো রোদ নেই। দেখো ওই যে ওপরে রোদ, নিচটাই রোদ আসে না, যেহেতু এটা মানে একদম নিচ ইয়ে আর কি, ওপরে পাহাড়। ঠিক আছে, হ্যাঁ আসছি পরে। ব্রেড অমলেট অর্ডার দিয়ে দিয়েছি, সোমনাথও ব্রেড অমলেট খাবে আর দই খাবে। আর পরোটা হচ্ছে, তো পরোটা আমরা নেব না, আমরা শুধু ব্রেড অমলেটটাই নেব। ঠিক আছে, ওরা দেখো রুমে দেখি আবার ব্রেকফাস্টও দিয়ে চলে গেছে কখন, আমি খেয়ালও করিনি, এখন রুমে আসলাম। তো এই যে ব্রেড অমলেট, খুব সুন্দর ঘরোয়া একদম। আমার এরকম হোমস্টে এই জন্য পছন্দ হয়, কারণ হোমস্টেতে না একদম এই ঘরোয়া রান্না বান্না, আসার পর থেকে দেখতেই পাচ্ছ। যাই হোক চলো। नहीं लगता हाजी हुआ है, तुमको ठंड नहीं लगता? ओ डॉगी जी ওই দিকটা রোদ্দুর, এদিকটা রোদ্দুরই আসছে না। হ্যালো এমএস ফ্যামিলি, কি করছো তোমরা সবাই? আমি তো ঠান্ডায় কাঁপতে কাঁপতে রিলস করছি, আর ড্রেস চেঞ্জ করতে পারছি না। আমি যদি ড্রেস চেঞ্জ করি না, আমার মানে একবার ঘরে রুমে চলে গেলে আমার আর ইচ্ছে করবে না। ওই জন্য আমি এক ড্রেস পরে রিলসের পর রিলস করে যাচ্ছি, একই ড্রেস পরে। তো একটা করলাম, ঠিক আছে, আমি জানি না কবে পোস্ট করব, কারণ এর মধ্যে 2-3 দিনের মধ্যে পোস্ট করার ইচ্ছে নেই। তাই তোমরা এই সুন্দর জায়গাটা রিলসেই দেখে নেবে, তারপর আমার ব্লগ আর দেখবে না। ঠিক ধরেছি না? তো আমি এখন আরেকটা রিলস করব। ঠিক আছে, সোমনাথ একটু 5 মিনিটের ব্রেক নিল, আর 5 মিনিটের ব্রেক নিয়ে নাও, তারপর আরেকটা করব। চুলটা আজকে বেঁধে নিয়েছি, কারণ শ্যাম্পু সেই 2 দিন আগে করেছি তো। আর শ্যাম্পু করার পর প্রথম 2 দিন চুলটা যতটা ভালো লাগে, 2 দিন হয়ে গেলেই চুলটা আবার কেমন হয়ে যায়, তার জন্য বেঁধে নিয়েছি। আর বেঁধেও ভালো লাগে, সবসময় চুল ছেড়ে রিলস ভালো লাগে না, চুল স্ট্রেট ভাবটাও নষ্ট হয়ে গেছে, কবে করেছিলাম। কি সুন্দর জায়গা, কি সুন্দর জায়গা। ওই আসো, ওই এ হিরো, না না কি জানো সেই ডাকে, এ ভিলেন। সে একটা বইয়ে আছে না, সেই ডাকে বারবার করে বয়ফ্রেন্ডকে ভিলেন ভিলেন করে। কি দারুণ গানটা করেছি, কেমন হবে জানি না, এডিট করার পর বুঝতে পারবো।
এমনি করো না मैं जानू ना तू जाने क्यों हो गए हम दीवाने গানটা একটু একটু করতে পারি কিন্তু অনুষ্ঠান পারবোই না। इश्क हुआ कैसे हुआ বুদবুদি হুয়া জैसे হুয়া। তো বন্ধুরা আমরা এই জায়গাটায় সত্যি খুব এনজয় করছি, তোমরা দেখে বুঝতেই পারছো জায়গাটা কত সুন্দর। চলো একটু রেস্ট নিয়ে আরেকটা রিলস করে নিই ঝটপট করে, ঠিক আছে? আর আজকে লাঞ্চে আমি কি অর্ডার দিয়েছি জানো? ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সিদ্ধ, ভাত। ভাবো চলো এইটাই হচ্ছে আমার ওই মানে কি বলতো, এত খাওয়ার পরেও রোগা থাকার একটা টিপস চেয়েছিলে না তোমরা কমেন্ট বক্সে আগের ভিডিওটাতে, যে দিদি তুমি এত খাও তাও রোগা হচ্ছ কি, রোগা থাকছো কি করে? ওই তো বলবো না আমার বর হচ্ছে কি করে সেটা বলা যাবে, সুগারে। আর ডাক্তার বললো যে আরো হবো, কিচ্ছু করার নেই, যতদিন বাঁচবো বললো তুমি আর 10-12 বছরে একদম পাতলা হয়ে যাবে। ওই তো এতদিন সবাই ওকে আমার ভাই বলতো, আর কয়েক বছর পর ওকে আমার ছেলে বলবে, তার কয়েক বছর পর ও আমার নাতি হয়ে যাবে। আরো চিকন হয়ে যাবো, কিচ্ছু করার নেই আর কি, ঠিক আছে চলো। আরে এই দেখো এখানে আমাদের রান্না বান্না হচ্ছে, ডাল, হ্যাঁ একদম এরকমই চেয়েছিলাম, ডাল সিদ্ধ, দারুণ দারুণ পারফেক্ট। আমি বলেছিলাম ডাল সিদ্ধ রাখতে, ফোড়ন দেবেন না, হিন্দিতে বলেছি কত কষ্ট করে, তাও দেখো কি সুন্দর বুঝেছে, দারুণ হয়েছে। এটা আলুর তরকারি করেছে একটা, সুন্দর। शाबाश, क्या कर रहे हो आप? क्या कर रहे हो? हाँ करो। কত কষ্ট করে বুঝিয়েছিলাম যে ডাল সিদ্ধ রাখবেন, কোনো রকম ফোড়ন দেবেন না। হ্যাঁ হিন্দিতে বলতে তো পারছি না, কত কষ্ট করে বুঝিয়েছিলাম, ডালটা ঠিকঠাক করেছে। হ্যাঁ ডিম সিদ্ধ বলেছিলাম হিন্দিতে, তাও ঠিকঠাক করেছে। এবার আমি বলেছিলাম আলু কা ভর্তা, এবার আমি ভেবেছিলাম আলু কা ভর্তা বলবো তাহলে হয়তো আলু ভাতে মেখেই দেবে আমাকে, আমি আলু কা ভর্তা বলেছি, ওরা আলুর তরকারি বানিয়ে দিয়েছে। আমি বললাম যে मैंने तो आलू का भरता मांगा था ना आपसे, तो বলছে यही तो भरता है, আলো ये भरता नहीं है। তো যাই হোক ওটাই খেয়ে নেবো, অসুবিধা নেই। আসলে আমার ডাল আর আলু ভাতে মাখা খেতে ইচ্ছে করছিল, তো বুঝতে পারছি না আলু ভাতে মাখাকে হিন্দিতে তাহলে কি বলে, আলু কা ভর্তাই তো বলে যতদূর জানি, তরকারিটাকে তো ভর্তা বলে না। আমি তো এত ভুল, এত মিস্টেক তো আমি করবো না। যাই হোক দুটো রিলস হয়ে গেছে, চলো এবার লাঞ্চ করার পরে যদি আমার বর মশাইয়ের এনার্জি থাকে তাহলে আরও রিলস হবে। আর আমার বর মশাইয়ের ওপর ডিপেন্ড করছে, রিলস করার জন্য আমার এনার্জি সবসময় হাই থাকে, একদম হাই লেভেলের থাকে, কিন্তু আমার বর মশাইয়ের মাঝে মাঝে লো হয়ে যায়। তো লাঞ্চ করার পরে যদি ওর এনার্জি থাকে, লাঞ্চের পর এনার্জি পাওয়া, লাঞ্চের পর মোটামুটি সন্ধ্যাবেলা, ওই দেখো বলছে আবার সন্ধ্যেবেলা দেখা যাবে। চলো যাই। দেখো দেখো খাবার বুঝতেই পারছো কি কি আছে, টক দই, ডিম সিদ্ধ, আলুর তরকারি, ঘি, ডাল, ঠিক আছে, স্যালাড। কেন গো, একটাই ঠিক আছে। বাইরে এসে বেশি ডিম ফিম না খাওয়াই ভালো, হালকা পাতলা। আমার আজকের অর্ডারটা দেখে কি মনে হচ্ছে, এটা হালকা পাতলা না? না হালকা পাতলা, কিন্তু এটা আলুর তরকারি তো আমি তো খেতে পারবো না, আমাকে শুধু ডাল, স্যালাড আর ডিম সিদ্ধ দিয়ে খেতে হবে, ঘিও, ঘি, আমি ঘিও খেতে পারবো না, আমি শুধু ডাল আর স্যালাড দিয়ে খেতে হবে, ওই ডিম সিদ্ধ দিয়ে। সে আলু মাখা হলেও তো আমি খেতে পারতাম না, না তো চলো এই হচ্ছে খাবার 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 খাবার। আর বাইরে সুন্দর নদী বয়ে যাচ্ছে, ও ডিউটি করে যাচ্ছে কন্টিনিউ, ওর কাজ কন্টিনিউ করে যাচ্ছে, বয়েই যাচ্ছে বয়েই যাচ্ছে বয়েই যাচ্ছে। এরম করে কি চলবে? এরম করে কি চলবে? হালকা ঘি নেব, হালকা, অনেকদিন পর প্রায়, ব্যাস 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 ব্যাস। কিন্তু মুগের ডালে ঘি, না মুসুরির ডালে ঘি দেয়, তো আরো অ্যাসিড হয়ে যাবে। ভাত খাবো বাঙালি চামচ দিয়ে, এটা তো কেমন একটা হয়ে গেল না। তো বন্ধুরা শরীরে এনার্জি খুবই কমে গেছে, আর ভালো লাগছে না। দুপুরবেলা শুয়েছিলাম, মানে দুপুরবেলা তো না বিকেলবেলা শুয়েছিলাম, দুপুরবেলা তো রিলস করছিলাম, বিকেলবেলা শুয়েছিলাম, তারপরে চা খেলাম,
চাটা খেয়ে তারপরে আমরা বনফায়ারের জন্য বলেছি ওদেরকে। তো এখন নিচে যাব, আশা করি এনজয় করব, কারণ প্রথমবার তো, দেখা যাক কি হয় না হয়। আর সোমনাথ এদিকে রেডি হচ্ছে, ঠিক আছে। আর সোনা মাম্মামকে আমি রেডি করে দিয়েছি, এই দেখো ও যাবে আমাদের সাথে। সারাদিন ঘরের মধ্যে ছিল, ঘর থেকে বেরোয়নি, ঠিক আছে। যাই দেখি কি করছে ওরা সবাই, ওখানে নিচে গিয়ে ভিডিও করি। চলো, কি গো কতক্ষণ, চলো। এই যে সব রেডি হচ্ছে এখন, আর এইদিকেও হয়ে গেছে। কি ভাল লাগছে না ধোঁয়াটা দেখতে, সে ভূতের বই আগেকার দিনে ছিল না এরকম আগুন।
তোমাদেরকে, দুর্দান্ত খেতে হয়েছে। আর একটু এনার্জি লাগছে না, এবার মাত্র বাড়ি যেতে পারলে ভালো হয়। বাড়ির জন্য মন খারাপ করছে, বাড়ির জন্য কষ্ট হচ্ছে। এবার এতক্ষণ শুয়েছিলাম। কালকে সিমলাটা অ্যাকচুয়ালি রেস্টের জন্য, কালকে ঘুরতে মানে কি সাইট সিন করবো কালকে। তীর্থেন অবশ্য সাইট সিন ছিল আজকে, জলপ্রপাত, তারপরে দুখানা জলপ্রপাত ছিল, যাইনি, ও ইচ্ছাও লাগছিল না, ভালো লাগছিল মেয়েটাও গাড়িতে উঠে বমি 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 কালকে করে। আমাদের প্রায় একটা দিন rest নিলাম। 8 ঘন্টার জার্নি কালকে, তীর্থাং থেকে সিমলা গাড়ি করে 8 ঘন্টা গাড়ি করে, দেখেছো তো আসার সময় 8 ঘন্টা গাড়ি করে সিমলা যাব। তারপরে সিমলাতে গিয়ে রেস্ট নিয়ে আবার সাইট সিন করতে বেরোনো। বাবা অত তেল নেই শরীরে। नहीं और कुछ नहीं लेंगे। ब्रेकफास्ट हुआ? ब्रेकफास्ट तो 9 बजे हम निकल जाएंगे, तो उससे पहले आपको देना होगा ब्रेकफास्ट। क्या लेना आपने, हम दे देंगे। हाँ, आप बोलिए। ब्रेकफास्ट में क्या है? आप बोलो क्या खाना आपने। কালকে পরোটাই খাই নাকি? পরোটা কি দিয়ে খাবা? আর পরোটা আলুর তরকারি। आलू प्याज के पराठे होने। वो आलू, वो तो डायबिटीज है ना, हाँ जी। डायबिटीज है, शुगर डायबिटीज, वो तो आलू तो नहीं खा सकते चाउमीन बनाते बोले थी। अच्छा हम सोच के फोन करते हैं। हम सोच के आपको कॉल कर देंगे। फिर हम सुबह होता ना, आपने जल्दी जाना है, हम फिर तैयारी करते हैं। हाँ, हम आज रात को ही कॉल कर देंगे आपको, आज रात को ही कर देंगे कॉल। আমাদের ব্রেকফাস্ট নিয়ে এখন স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা হবে, বুঝলে? আর এই কদিন যা হয়েছে ব্রেকফাস্ট, ওখানে খাবার দিয়ে গেছে গরম গরম। তার মধ্যে আবার কালকে গাড়িতে উঠবো, সে বুঝে খাবার খেতে হবে। হ্যাঁ, ওটাই বলছিলাম যে 8 ঘন্টা কালকে জার্নি করার পরে আবার নাকি ওরা সাইড সিনে নিয়ে যাবে। বাবা অত তেল নেই শরীরে। 8 ঘন্টা জার্নি করে হোটেলে যাব, বডিটা ফেলবো, ব্যাস। তারপরে একটা মানে রেস্ট নিতেই আবার সিমলা থেকে চণ্ডীগড় ফ্লাইট। না কালকে তাহলে সবাই ব্রেকফাস্টে কি করবো? কি খাবা বলো ব্রেকফাস্টে? পরোটা খেয়ে আমি উঠতে চাইছি না গাড়িতে। ডালিয়া করতে পারবে? ডালিয়া নামই শুনেছি কিনা তাই কে জানে। তার মধ্যে ডালিয়া এরা কিভাবে করবে? থরি আমার মতো করে দিবি তো উনি। নাকি সুন্দর মতো খিচুড়ি করতে পারবে? ভালো, ওটাই সব থেকে ভালো হয়। খেয়েছিল একদিন খিচুড়ি? হ্যাঁ, খিচুড়িটা ভালো হয়েছিল না মা? তাহলে খিচুড়ি। কিছু তো খেয়ে ওষুধ খেতে হবে, গাড়িতে ওঠার 8 ঘন্টা আগে তোমাকে। দুপুরে আমি আবার ভাত খেতে পারবো না, দুবেলা ভাত খেলে আমার হবে না। দুপুরে কোথায় থাকবো, কি করব তার ঠিক নেই। রাস্তার মধ্যে যেতে যেতে 8 ঘন্টার রাস্তা। সকালবেলা 9টায় বেরোলে কটায় নামছি আমরা সিমলাতে? বিকেল 5টা।
বিকেল 5টায় সিমলায় নামছি। 9টা 10টা 11টা 12টা 1টা 2টো 3টে 4টে 5টা, হ্যাঁ 5টা বেজে তাহলে 6টা বেজে যাবে, কারণ আমরা তারপর 9টায় আবার বলেছি, side 9টাতেই তো কি আর বেরোবো, 10টা বেজে 9:30 বেজে যাবে, রাস্তা খারাপ। 6টা, তাহলে রাস্তা কালকে থেকে- সন্ধ্যে 6টায় সিমলায় ঢুকবো, পরের দিন 7-8টায় হচ্ছে ফ্লাইট। তাহলে বলো ওই রাতটুকু সন্ধ্যে 6টায় নেমে তারপরে আবার রেস্ট নিয়ে আবার বলছে সিমলা ম্যালে ঘুরতে যাবেন, সিমলা ম্যালের ওখানে খুব বড় একটা ভালো চার্চ রয়েছে, সেই চার্চটা দেখে আসবেন তাই বলছে। এবার মনে হয় না আমার শরীর দেবে, কারণ সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত গাড়িতে জার্নি করে তারপরে আবার গাড়িতে করে আবার সিমলার চার্চ দেখতে যাওয়া, থাক ভাই। আর এইরকম ভাবে ট্যুর আমরা হয়তো আর করবো না। হ্যাঁ এইরকম ভাবে আর ট্যুর করব না আমি এবার, ওনার অফবিট জায়গায় যাবো, টানা 4-5 দিন থাকবো, হ্যাঁ। ওইটাই মানে হ্যাঁ। আমাদের জন্য পারফেক্ট। আমাদের জন্য পারফেক্ট মানে সবাই তো সবকিছু সেটাই, হয় না। মানে ওই এই যে এরকম টাইপের করবো না যে একটা জায়গায় গেলাম, সেখানে গিয়ে হোটেলে উঠলাম, দিয়ে আবার গাড়ি করে 4 ঘন্টা আরেক জায়গা, আবার গাড়ি 4 ঘন্টা গাড়ি করে আরেক জায়গা। কোনো ট্রাভেল এজেন্সি মনে হয় লাগবে না না কি বল, তাও করে দেয় ওরা, ওরা বললেই করে দেয় কোনো অফবিট জায়গা। আমি তো আজকেই ওনার সাথে কথা ট্রাভেল বলছিলাম। এজেন্সি দিয়ে করলে একটু বেশি খরচা পড়ে যাবে। না না কম খরচা পড়ে, অনেক কম খরচা পড়ে। নিজেরা যদি এই আসতাম আমরা, কত খরচা হতো তোমার আইডিয়া আছে? যে নিজেরা আসতাম। নিজেরা আসলে খরচা কম পড়ে, হ্যাঁ তুমি জানো না তাই। নিজেরা আসলে জার্নিটা বেশি হয়, খরচাটা না। কম পড়ে। নিজেরা আসলে অনেক খরচা হয়ে যায়। এজেন্সির মাধ্যমে এসছি বলে আমাদের অনেক কমে হয়ে গেল। যাই হোক ওই আমি বাড়ি গিয়ে তোমাদেরকে সমস্ত A to Z, কার মাধ্যমে এসছি, কত টাকা খরচ হয়েছে, কোথায় কি টাকা খরচ হয়েছে, A to Z একটা ভিডিও করে তোমাদেরকে দিয়ে দেবো। তোমরাও অনেকটা আইডিয়া পেয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, উনি আরো বিভিন্ন জায়গায় ট্যুরগুলো করাবে। হ্যাঁ উনি করায়, ওনাকে আমি বলেওছি যে আপনি তো এবার বুঝে গেলেন আমরা কি ধরনের পাবলিক, যে আমরা ওই 4 ঘন্টা জার্নি করে একটা জায়গা দেখে আসলাম, আবার 4 ঘন্টা জার্নি করে আরেকটা জায়গা দেখতে গেলাম। আমরা ওই পাবলিক নই, আমরা হচ্ছে একটা সুন্দর অফবিট জায়গায় থাকবো, সেখান থেকে আশেপাশটা একটু ঘুরে দেখলাম, এইরকম পাবলিক। বললো ঠিক আছে নেক্সট আপনাদেরকে সেরকমটাই দেওয়া হবে। ঠিক আছে, তো এই তো এমনিও নেক্সট বলতে 2 বছর এখনও, আমি তো বললামই 2026-এই দেখি, জানুয়ারি মাসের ট্রিপটা হয়ে যাক, আর মে মাসের ট্রিপটা হয়ে যাক, ছোট ওগুলো হয়ে যাক। ঠিক আছে চলো, ডিনারে কি আছে তোমাদেরকে দেখাই, তারপরে আমরা শুয়ে পড়বো, সকাল সকাল উঠে রেডি হতে হবে। এখানে আছে ভাত, ডিমের অমলেট, আর এখানে রয়েছে ডাল, প্লেন ডাল যেমন বলেছিলাম, সাথে ঘি রয়েছে। ঠিক আছে, তো চলো, স্যালাডও রয়েছে। দেখো ক্যামেরাটা কেমন ধুলো হয়ে গেল, মানে ধোয়া হয়ে গেল, দেখেছো? মুছলাম আর কেমন চকচক করছে, প্রচণ্ড ধোয়া হয়ে যায় আমার ক্যামেরাটা, আর পরিষ্কার করলে একেবারে কাঁচ।